আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিবারের নেই এবারও 2026 কোরবানি উপলক্ষে পরপর এই 5 বার আমরা এই রাজ এগ্রোতে এসেছি। শুভেচ্ছা জানাচ্ছি চট্টগ্রামের সুনামধন্য রাজ এগ্রো থেকে। আর এই রাজ এগ্রোতে 2026 কোরবানি উপলক্ষে কি বাজেটের গরু আছে, কি গরু আছে, সেটি সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। দর্শক বন্ধুরা, চট্টগ্রামের সেরা কয়েকটি খামারের মধ্যে রাজ এগ্রো একটি। আর রাজ এগ্রোতে প্রত্যেক বছর তাদের একটা আইকনিক বোল থাকে এবং যেটা চট্টগ্রামের মধ্যে সেরা হয়। এবারও আশা করি মঈন ভাই সেরকম একটা গরু রেখেছে, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। চলুন, ভাই আছে আমাদের অপেক্ষা করছে, আমরা যাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। এবার আসতে একটু দেরি হলো ব্যস্ততার কারণে ভাই, কোনো সমস্যা দুঃখিত, আপনার ওপেনিং ডেতে আসতে পারি নাই, কোনো সমস্যা আজকে নেই। চলে আসলাম। এবার আমাদের দর্শকদের জন্য আপনি কি রেখেছেন চলুন আগে সেটা দেখি। সেরা আইকনিক বোলের মধ্যে আপনি প্রত্যেক বছরই রাখেন, এবারও ইনশাল্লাহ আছে আমাদের দর্শকদের জন্য। এবার মনে হয় এটা মনে হয় নাকি? জি জি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এটা গাফুর। আশা করি আমাদের দর্শকরা যদি আপনার গত বছরের ভিডিও দেখে থাকে, এটাকে আপনি ছোট্টবেলায় দেখছিলেন ওই শেডের ভিতরে ছিল। yes. আপনি বলছেন এটা বাচ্চা নাকি, আমি বললাম যে হ্যাঁ এটা এখনো দাঁতে আসে না, এই বছর মনে হয় না দিব। সো বলছিলাম রেখে দিব, দেখি কি হয়। আপনি বলছেন ইনশাল্লাহ এটা ফিউচার ব্রাইট আছে। সো আজকে এখন আপনি নিজে বলেন এটা কি অবস্থা। মাশাআল্লাহ, গফুর তো গফুর একেবারে সেই। দর্শক বন্ধুরা, রাজ এগ্রো মানে প্রত্যেক বছর গরুর রাজা, গরুর একটি রাজ বা আইকনিক বোল একটা রাখে। এটা হচ্ছে রাজ এগ্রোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য। সেরা চট্টগ্রামের সেরা কয়েকটা গরুর মধ্যে উনি রাখে। এবার যেটা রেখেছে গফুর, মাশাআল্লাহ একেবারে হাতিকেও হার মানাবে। দর্শক বন্ধুরা, 2026 কোরবানির রাজ এগ্রোর সেরা গরু এই গফুর। 2026 কোরবানি উপলক্ষে কতগুলো আছে ভাই এবার রেডি? আল্লাহর রহমতে প্রত্যেক বছরের মতো আপনারা জানেন চট্টগ্রামবাসীর জন্য আমরা ক্লোজ টু 100 রাখার চেষ্টা করি। লাস্ট ইয়ার 100+ ছিল, কিন্তু এই ইয়ার দেশের সব পরিস্থিতি এবং সব কিছু বিবেচনা করার পর আমরা 100-এর নিচে রাখছিলাম। আচ্ছা। সো লাস্ট 1 মান্থের মধ্যে 70-টির মতো ছিল। আল্লাহর রহমতে এখন লাস্ট শুধু 45টা আছে। গফুরকে পরে দেখাবো আমরা। সুন্দর আমাদের দর্শকদের মন কাড়ার যে গরুগুলো আছে, আমাদের মা বোনদের সবচেয়ে প্রিয় যে গরুগুলো আছে, যেগুলো দেখে আমাদের মা বোনেরা বেকুল হয়ে যায় নেওয়ার জন্য, সেই গরুগুলা, সেই প্রিন্টেড গরুগুলা সর্বপ্রথম আমরা আমাদের দর্শকদেরকে উপহার দিতে চাই। দর্শক বন্ধুরা, এই যে দেখুন সারিবদ্ধভাবে কি অসাধারণ সুন্দর, একেবারে খোদার নিজ হাতে প্রিন্ট করা এই গরুগুলো দেখুন। আমাদের মা বোনেরা সবচেয়ে বেশি পছন্দ করে এই সেরা গরুগুলো, আর এই গরুগুলোই রাজ এগ্রোতে আছে। মাশাআল্লাহ, অসাধারণ একটি গরু। এই গরুটি আপনি কত বিক্রি করেছেন ভাই? এটা আসলে কারো কুরবানি গরু বিক্রি করার পর আমি রেটটা তো বলিনি, এটা আপনিও জানেন। তো আপনাকে যদি ধারণা দিই, এখানের মধ্যে কয়েকটা এরকম সাইজের বড় গরু আছে, পাখার মধ্যে বড় আর ছোট আছে। যেগুলো একটু বড় ওগুলো আপনার 240 230 ওরকমের মধ্যে। আচ্ছা। আর যেগুলো একটু ছোট এটা 200-এর উপরে। এটার ওয়েটটা কেমন হতে পারে? আপনার চিরঙের মধ্যে যারা বলে সবাই মন হিসাব করে, জি। সো মন হিসাবে যদি আমি বলি এটা 6+ হতে পারে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ ভাই, এই চারটা বড় আর এগুলো হচ্ছে একটু তুলনামূলক ছোট। এগুলো আমরা কেমন ধারণা দিতে পারি আমাদের দর্শকদের? এটা আপনার রেঞ্জ আসলে স্টার্টই হয় 200-এর আশেপাশে। আচ্ছা। সো আপনাদের যারা পছন্দ হয় তারা এসে অবশ্যই নেগোশিয়েট করে নিতে পারে। আর আমরা যে প্রাইসটা বলি না কেন, জি। এটা হচ্ছে কোরবানের আগ পর্যন্ত। কয় মন হতে পারে এটা ক্লোজ টু 5। এগুলো এই প্রত্যেকটা একই রেঞ্জের? না, এই দুইটা হচ্ছে একটু ছোট, তো দামটাও স্বাভাবিকভাবে একটু কম হবে। একটু কম হবে। আর এই আর দুইটা এই দুইটা? এগুলা তিনোটা একটু মোটামুটি একই size। হ্যাঁ, কি সাইজ? এই তিনটা আমরা একটু ধারণা দিতে পারি ভাই? এই আপনার 210 25 এরকমের ভিতরে। দর্শক বন্ধুরা, রাজ এগ্রোতে আসবেন, মঈন ভাই আছে, কথা বলবেন, চা খাবেন, রেট নিয়ে থাকবে না, ইনশাল্লাহ হয়ে যাবে। আসুন এবার আমরা কিছু এই সাইডে ইন্ডিয়ান বলদ আছে, ছোট বড় অনেক সাইজের আছে। আমরা সর্বপ্রথম ওই মাথার এই গরুটা নিয়ে, তিনোটা sold out। আমাদের দেশি তো না ভাই, এটা দেশি না, ইন্ডিয়ান। ইন্ডিয়ানের মধ্যেও আপনি এত সুন্দর গরু কোথায় থেকে কালেক্ট করেন ভাই? বিভিন্ন জায়গা থেকে আসলে নজর যেখানে যায় আর কি, চট্টগ্রামবাসীর জন্য সবচেয়ে বেস্ট গরুগুলো উপহার দেওয়ার চেষ্টা করি। আমি বিব্রত হই, এটা কি ইন্ডিয়ান বলবো না বাংলাদেশি বলবো, কোন দেশি বলবো ভাই? এটা আপনি ইন্ডিয়ান দেখেন বলদ। এটা কোন দেশি বলদ? এটা ইন্ডিয়ান বলদ। কি দারুণ ইন্ডিয়ান বলদ। এটার ওজন কেমন কি ভাই? এগুলো হচ্ছে আপনার 600+, 700-এর কাছাকাছি। মাশাআল্লাহ। দর্শক বন্ধুরা, এই যে দেখছেন একেবারে দুম্বার মতো একটা, এটা কত বিক্রি করলেন? বেচা গরু নিয়ে তো আমি বলি না, একটু ধারণা দিবেন আমাদের দর্শকদের। জাস্ট ধরে নেন বাকিরা যে রেটটা দিবে ওর চেয়ে কম। হচ্ছে। মাশাআল্লাহ।
হ্যাঁ, তারপরে এটা ভাই লাল এটাও বেচা। লাল কালো টুকটুকে একেবারে সাহেব ভাই দারুণ একটা গরু। এই গরুটার এটাও গত ওজন বছরের কেমন? বাচ্চা ছিল। জি। সো আপনার এটাও আপনার 10 মনের মতো থাকবে। মাশাআল্লাহ। এটা ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে আমি শিওর না, সামনাসামনি এসে দেখে যাবেন, গরুটা দেখতেই পাচ্ছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ একেবারে ভরাট। দর্শক বন্ধুরা, এই যে মাংসের যে স্তূপ দেখছেন ভরাট, হাতি সাদৃশ। হলস্টেইন ফ্রিজিয়ান এটা তো আছে না? না, এটা বেচা। আচ্ছা না দর্শক বন্ধুরা, এই যে হলস্টেইন ফ্রিজিয়ান আমাদের দেশে মাংসের জন্য সারা যে সবচেয়ে বড় বড় যে গরুগুলো হয় সেটা হচ্ছে হলস্টেইন ফ্রিজিয়ান গরুগুলো। আসলে ক্যামেরার মধ্যে গরু বোঝা যায় না তো, বোঝা যায় না। সামনাসামনি অবশ্যই এসে গরু দেখে যাওয়া উচিত। দর্শক বন্ধুরা, আমরা রাজেগ্রুর ঠিকানা দিয়ে দেবো, আসবেন। বসার সুন্দর জায়গা আছে, নদীর পাশে সুন্দর মনোরম পরিবেশ, বাতাস আছে, আপনার ধন্যও আছে। ওখানে বসে এক কাপ চা খাবেন আর মঈন ভাইয়ের সাথে কথা বলবেন। খুব সুন্দর কথা বলে আপনাকে ফেরাবে না। আশা করি আপনার বাজেটের মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। আরও একটু হলস্টেইন ফ্রিজিয়ান আপনার এটাও কি এটা না, আছে না? এটা আছে, এটা আছে। এটা available। এটার ওজন কেমন কি ভাই? এটা আপনার আশা করি ইনশাল্লাহ 13-14 কাছাকাছি তো হবে। তারপরে এটা তো শিববি না ভাই? না না, এটা শিপিং, এটা দেখতে শিপিং মতো কিন্তু আসলে শিপিং এর ইন্ডিয়ান বলো। দর্শক বন্ধুরা, আমরা যে বাজারে যাই, বাজারে ব্যাপারী যারা আছে তারা শিববি বা অন্য নামে বিক্রি করে, কিন্তু ওনারা তো খামারি, তারা গরুর যে মূল জাতটা সেটাই বলতে চেষ্টা করে। আর আমাদের বাজারে যে ব্যাপারীরা আছে তারা ভালো জাত বলে বিক্রি করে। আমি দেখে প্রথমে আমি আসলে শিববির মতো লেগেছে, কিন্তু মঈন ভাই আমার বললো যে না ভাই, এটা শিববি না, এটা ইন্ডিয়ান বলদ, কিন্তু দেখতে কিন্তু অসাধারণ মাশাআল্লাহ। এটার ওজন কেমন আছে ভাই? এটাও আপনার ক্লোজ টু 12 প্লাস। তারপরে এটা তো আমাদের দেশি সাহিওয়াল। হ্যাঁ দর্শক বন্ধুরা, বাংলার ব্রাহ্মা, এই যে দেখেন বাংলার ব্রাহ্মা কি বিশাল, কি অসাধারণ। এই গরুগুলো আমি সবসময় বলি, গরুর খামার করতে হলে গরুর জাত চিনতে হবে, দেখে শুনে গরু কিনতে হবে, তাহলে আপনি নিঃসন্দেহে লাভবান হবেন। এই গরুটির ওজন কেমন হলো ভাই এবং বয়স কেমন এটার? এটা এখনো মাত্র 4 দাঁতে, আমি এখনো বুঝতেছি না এটা কি কোরবানি ছাড়বো নাকি নেক্সট ইয়ার নিয়ে যাবো। জিনিস হবে ভাই, এটা তো আগামী বছর রাখলে তো এটা তো 1,500 ক্রস করবে ভাই। দেখি না আল্লাহ আসলে কপালে কি রাখে। বড় তো অনেক দেখিয়েছি, ছোট বাজেটে যে এগুলো আছে এগুলো কি এবার বিক্রির ভাই? এগুলো অলরেডি সোল্ড। এই সাইজের গরু আছে না ওইখানে? ওই সাইডে, এই সাইডেও আছে আর ওই সাইডেও আছে। আচ্ছা। আমাদের সবচেয়ে ছোট গরু ছিল এটা। হুম। এটা আলহামদুলিল্লাহ গতকালকে আমার একটা ফ্রেন্ড নিয়ে ফেলেছে, দেখেও নাই, ও কানাডা থাকে। আমাদের উপরে এতই বিশ্বাস যে ও জাস্ট বলছে যে এটা আমার জন্য রেখে দিতে, এন্ড দ্যাটস ইট। আর নো এটা তো আদার, মহিমার কথা, এই জন্য আর দেখতেও রাজি না। না না, ও জাস্ট আমাকে একটা রেঞ্জ দিছে, রেঞ্জের ভিতরে আমি বলছি এটা আছে, ওর সুন্দর লাগছে, গরু রেখে দিছি, শেষ। মাশাআল্লাহ। গরু নিতে তো আসছেন, হ্যাঁ, কেমন গরু দেখলেন আপনি? না, ওনাদের গরুর কালেকশন ভালো, আকর্ষণীয় গরু ওনারা কালেকশন করছেন। আমি প্রথমবার আসা ওনাদের এখানে। আচ্ছা, কেমন লাগলো আপনার? না, ভালো। আসছেন কোত্থেকে? আমার বাসা হচ্ছে গোলপাহাড়। আচ্ছা, গোলপাড় থেকে জি, আসছেন। গোলপাহাড় থেকে আসছি। মাশাআল্লাহ, অসাধারণ কালার। হ্যাঁ মঈন ভাই, এটার ওজন কেমন কি আছে ভাই? এগুলো আপনার 4.5। তারপরে এটার কি অবস্থা? এগুলো এটা sold। সোল না? এখান থেকে আপনি আল্লাহর রহমতে যা দেখবেন সবগুলো ছোট গরু, সবগুলো sold। মঈন ভাই, অসাধারণ। আপনার গরুগুলোর বর্ণনা দেওয়ার মতো কিছু নেই। ক্যামেরায় আমার দর্শকরা যারা দেখবে তারা বুঝতে পারবে যে আসলে গরুগুলো কেমন। এইটার একটু ধারণা দেন, ওজনের ধারণা দিবেন। এটা হচ্ছে হোয়াইট ব্রাহ্মা ক্রস। আপনি যেই আসবে জানে যে গরুটা কত সুন্দর, সামনে এসে দেখেন। এটা আস্কিং প্রাইস যদি বলি বেশি থেকে বেশি সর্ব ম্যাক্সিমাম আমি বলবো এটা 4.5 লাখ চাওয়া। এরপরে এসে আপনি পছন্দ কথা করে বলার নেন। সুযোগ আছে। অবশ্যই আমাদের এখানের মধ্যে যা দেখবেন বড় বড় গরুগুলো সবগুলো হচ্ছে 500, 600, 700 কেজিসের আশেপাশে আমি বলবো। আর চিটাগংয়ের মানুষ সাথে সবাই মন হিসাব করে, তা আমি বলবো বড় গরু আমাদের এখানের মধ্যে 7 মন, 8 মন, 9 মন, 10 মন যথেষ্ট গরু আছে। আপনি আসেন, পছন্দ করবেন যে আপনি কোন কালার লাগবে, হোয়াইট লাগবে, রেড লাগবে নাকি প্রিন্টেড লাগবে, যেটা লাগবে শুধু বলবেন, আমার এখানে সবই আছে। ইনশাআল্লাহ। শুধু বের করবেন, বাকিটা আমার দায়িত্ব। ইনশাআল্লাহ। আচ্ছা মঈন ভাই, এটা নিয়ে একটু কথা বলি ভাই। এটা নিয়ে একটু কথা বলি। এটার ওজন কেমন কি একটু ধারণা দিন। এটা আপনি আসলে অত বড় না, এটা আপনার 8 মনের কাছাকাছি হবে। জি। আর 380-র মতো চাওয়া দাম, এর নিচে নামবে এখন পছন্দ করে ইনশাআল্লাহ যা কথা হবে। বলার সুযোগ আছে। দর্শক বন্ধুরা, সবসময় মনে রাখবেন, আমরা সব খামারে সকল গরু দেখানো তো সম্ভব নয়। আপনারা সরাসরি আসবেন, এসে এক কাপ চা খাবেন মঈন ভাইয়ের সাথে বসে, এবং যেটা পছন্দ হয় সেটা ইনশাআল্লাহ কথা বলেই আপনারা নিতে পারবেন। যে গরুগুলো ওনারা রেখেছে, আপনার কাছে কেমন লেগেছে দেখে? আলহামদুলিল্লাহ, এখানে আসলে সবচেয়ে বেশি সুন্দর লাগছে পাকড়াগুলো। জি, এবং অসাধারণ। অসাধারণ পাকড়াগুলো, প্রতিটা মানে একসাথে যে এতগুলো পাকড়া
দেখাটা এটা আসলে সব জায়গায় যায় না, এখানেই দেখা গেছে। আর আর এদের এখানে যেটা দেখতেছি, যেটা ধরতেছে এটা সোল্ড। তা আমরা যেটা জানি, মানে আমরা তো গরু নিয়ে অত শিক্ষিত না, তবে যেটা শুনি যে গরুর লেজ তুলে দৌড়াইলেই সেই গরুটা নাকি সুস্থ। যতটুকু বুঝে যায় যে খাবার টাবার, এই যে লেজ তুলে যেভাবে যেভাবে নাচানাচি করতেছে, এই যে সতেজ, সতেজ সতেজ মানে। তো যাই হোক, আমরা দেখতে আসছি, আমি এখানে আমার অলরেডি 3টা নেওয়া হয়েছে, ভিতরে আছে আরও 2-1টা, আমরা এই 2টা এখন দেখতেছি। জি। যে আমার বন্ধুরা আসছে, এই 2টা দেখবো, এখন নিয়ে যাবো ইনশাল্লাহ। এখান থেকে আস্তে আস্তে যা দেখবো তাই বেচা হবে। হ্যাঁ দর্শক বন্ধুরা, কালো এবং সাদার মধ্যে দারুণ একটি প্রিন্টেড গরু, মাশাআল্লাহ। এটা তো সাহেওয়াল ক্রস জাতের গরু, ক্রস জাতের গরু। তারপরে এটাও কি সোল্ড? সোল্ড। হ্যাঁ, এটার ধারণটা আমরা দিই নাই না, এটাও এরকম ওরকম হ্যাঁ, সবগুলো একই রেঞ্জের। তাহলে আমরা এখানের মধ্যে আপনি যাই দেখবেন বড় গরু সবগুলো হচ্ছে যে ওইরকম রেঞ্জের ভিতরে, ওইরকম সাইজের ভিতরে। আচ্ছা দর্শক বন্ধুরা, বেশ সুন্দর সুন্দর গরু আছে। এটা হচ্ছে তুলনামূলক কম বাজেটের গরুগুলো এই শাড়িতে আছে। মঈন ভাই এদিকে আসেন। আমরা সর্বপ্রথম এই যে ঢুকতে যে গরুটি আমাদের চোখে ধরা পড়লে সেটা হচ্ছে এই প্রিন্টেড আকরাও গরু। জি, আমাদের মা বলতে সবচেয়ে প্রিয় গরু এগুলো। কি অসাধারণ গরুটি! এই গরুটির ওজন কেমন কি আছে ভাই? আমার অনুযায়ী এটা 7.5, এটা আস্কিং হচ্ছে যেটা সত্যি কথা 300। তারপরে আমরা এই সাইডের বিক্রি হয়ে গেছে। আর দর্শক বন্ধুরা, গত শুক্রবারে রাজ এগ্রোর এবার সেল সেন্টার ওপেনিং হলো। আমরা আসতে একটু দেরি হয়ে গেল ভাই। হ্যাঁ, প্রায় সুন্দর সুন্দর বেশ গরু বিক্রি হয়ে গেছে, আর সামান্য 30 থেকে 40টা গরু হয়তো থাকতে পারে। আপনারা আসবেন। রাজ এগ্রোর একটা কোয়ালিটি হলো ওরা ভালো গরুগুলো রাখে, বাছাই করা গরুগুলো রাখে। আসবেন, শুধু এসে দেখবেন গরু কাকে বলে, কত প্রকার কত প্রকারের গরু এই রাজ এগ্রোতে আছে। গরু দেখে আপনার কাছে কেমন লাগে? ভালো লাগছে, এখানে ছোট বড় সব ধরনের গরু আছে, দেখে মন ভরে যায় এমনিতে। আর এখানে প্রাকৃতিক খাবার খাইতেছে, ন্যাচারাল আলো আলো বাতাস সব খোলামেলা, যাতে গরু কোনো সমস্যা না হয় আর কি। আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ হয়েছে ভাইয়া। মঈন ভাই, এটা কি অবস্থা? এটার মনে হয় না এটা এই ইয়ার দিব। প্রত্যেক বছর আমি আপনাকে বলি যে নেক্সট ইয়ার একটু আগামীর রাজা বাবু যে বানাবেন আপনি, ওকে এর ইনশাআল্লাহ চেহারা দেখলে তো বোঝা যায় আগামীতে আর একটা রত্ন হবে, এটা একটা ডায়মন্ড হবে ইনশাআল্লাহ। মাত্র এটার এখনো নাম- 2 দাঁতে আসছে। এটার নাম ডায়মন্ড রাখবেন, আজকে বলে গেলাম আপনি আমি। বলে গেলেন ইনশাআল্লাহ এটার নাম ডায়মন্ড এটার থাকবে। নাম ডায়মন্ড থাকবে। এটার কি অবস্থা ভাই? এটা হচ্ছে 290 চাওয়া, জি। আর আপনি 19-20 করে যা হয় আর কি আচ্ছা ইনশাআল্লাহ। দর্শক বন্ধুরা, আপনারা সামনে সামনে আসবেন, দেখবেন, তখনই বুঝতে পারবেন আসলে এই গরুটি কেমন হতে পারে। 5-10 কেজি এদিক সেদিক হবে, এর বেশি হবে না, বেশ কম। তো সুতরাং আমরা নিজেরা আসবো রাজ এগ্রোতে, এসে দেখব অসাধারণ তার কালেকশনগুলো। অনেক সুন্দর সুন্দর গরু এই রাজ এগ্রোতে আছে। আমরা আর মঈন ভাই অনেক ভালো মানুষ, আসলেই বুঝবেন, একেবারে বন্ধু স্বরূপ একজন মানুষ। চলুন আমরা ডিসপ্লেতে যাই ভাই। দর্শক বন্ধুরা দেখছেন, বেশ মাশাআল্লাহ অনেক কাস্টমার রাজ এগ্রোতে আছে। আমরা ডিসপ্লে যে গরুগুলো আছে সেই গরুগুলো একটু আপনাদেরকে দেখিয়ে, এই যে কি অ্যাগ্রেসিভ আপনার এই গফুর। তো আপনার খামারে 2 বছর নাকি? 2 বছর। দর্শক বন্ধুরা, গতবার দেখেছিলাম মনে হয় 3 থেকে 4 মণ দেখেছিলাম মনে হয়। তো তাও ওই সাইডে, এখন যে সাইডে দেখিয়েছিলাম দর্শক বন্ধুরা, এখন ইনশাআল্লাহ অনেক বড় 10 মণের কাছাকাছি থেকে আমার মনে আরেকটু বড় হবে, আরো অনেক বেশি হবে। ভাই কি মেপেছিলেন এটা? না, এটা এর মধ্যে মাপা হয় না, কিন্তু এটার আপনাকে যতটুকু বলতে পারি এটা ধারণা এটা ক্লোজ টু 1 টন। মাশাআল্লাহ, টনি গরু। সোজা কথা হলো টনের কাছাকাছি হবে, কোনো অংশে কম হবে না। দর্শক বন্ধুরা, এটার দামটা আমরা একটু পরে জানাবো। আমরা বাকি গরুগুলো একটু দেখাই, তারপরে গফুর সম্পর্কে আমরা কথা বলবো। রাজ এগ্রোর 2026-এর সেরা আইকনিক বোল এবং চট্টগ্রামের কয়েকটা সেরা গরুর মধ্যে একটি গরু গফুর রাজ এগ্রো 2026। ভাই এই যে ডিসপ্লেতে আজকে তো একটা সোল্ড আউট হলো আপনার অলরেডি। জি জি জি, আরো হচ্ছে, আরো হচ্ছে ইনশাআল্লাহ। অনেক কাস্টমার আছে, আল্লাহ দিলে মা বোনেরাও আসছে আপনার এই রাজ এগ্রোতে। এগুলার কি অবস্থা? এটা যদি বলি, এটা চাওয়া দাম হচ্ছে যে 190, এটা 190 এর নিচে আসবে অবশ্যই। আর ওজনটা ওজনটা যদি বলি ক্লোজ টু আপনার 5। আমাদের আজকে সেল হলো ওইটা মনে হয় নাকি? না, এখনো কথাবার্তা চলছে। আমি আচ্ছা, আপনাদের আচ্ছা। সাথে সময় দেওয়ার পর জি, তারপর আমি জি, ইনশাআল্লাহ বুঝছি, ওদেরকে সময় দিব আর কি। আর শেষ লাস্ট এটার কি অবস্থা? এটার ওজন কেমন এবং একটা ধারণা দিবেন এটা আপনার আস্কিং প্রাইসটা? এটা আপনার ক্লোজ টু 8। এটা চাওয়া দাম যদি আমি বলি, এটা হচ্ছে যে 350 হচ্ছে চাওয়া, কিন্তু আমি সত্যি করে বলি এটা আপনি 300 এর নিচে ইনশাআল্লাহ বেচা হবে। লাস্ট, একেবারে লাস্ট, শেষ যেটা আমার দর্শকদেরকে বলেছিলাম, আপনার গফুর জি। আপনি লাস্ট কত হলে সেল করবেন আমার দর্শকদেরকে একটু জানাবেন। আমাদের রাজ এগ্রোর সেরা গরু আর সেই গফুর
আপনি কত হলে সেল করবেন? আমি স্ট্রেট একটা কথা বলি, আসলে আপনারা তো সবাই জানেন যে খাদ্যের দাম এবং দ্রব্যমূল্যের দাম যে অনেক অবশ্যই সময় বৃদ্ধি অবশ্যই, হয়েছে। জি। একটা গরু 2 বছর ধরে পালতেছি, আদর যত্ন করে সবকিছু মিলায়। আর এত বড় গরু অবভিয়াসলি মানে কাস্টমার যারা আসবে তারা অবশ্যই দেখে শুনে নিবে। চাওয়া দাম যতই হোক, আমি ডিরেক্টলি আজকে আপনাদেরকে বলি যে যদি হয় এটা 8 লাখ টাকা যেই দিবে তাকে আমি ইনশাল্লাহ হ্যান্ড ওভার করব। দর্শক বন্ধুরা, 8 লক্ষ টাকা এক টনে একটা গরু, 8 লক্ষ টাকা। এই রাজেগরুর গরুগুলোর বর্ণনা আপনারা নিজেরা দেখে বুঝতে পারবেন। যারা বড় গরু কোরবানি করেন তাদেরকে আমি একটু অনুরোধ রাখবো, সে রাজেগরুতে আসবেন, এসে রাজেগরুর গফুর যে গরুটি আছে সেটি একবার দেখবেন। দেখে আপনাদের ভালো লাগবে আশা করছি। কথাবার্তা বলার পরে হয়তো হয়ে যাবে। আপনাদের সবাইকে রাজেগরুতে আসার আমন্ত্রণ জানাচ্ছি। রাজেগরুর যে মঈন ভাই আছে, মঈন ভাই একেবারে বন্ধুসুলভ মানুষ। অবশ্যই সকল শ্রেণী মানুষের জন্য কথা চিন্তা করে আমরা রাজেগ্রো প্রত্যেকবার গরু করে থাকি। সর্বনিম্ন 70,000 আর সর্বোচ্চ দামে বললাম 10 লাখ, যেটা আমি ইনশাল্লাহ বিক্রি করব আপনাদের দোয়াতে 8 লাখের ভিতরে। তো সকল শ্রেণী এবং সকল জাত চিন্তা করে আমরা এই গরুগুলা রেখেছি আপনাদের জন্য। অবশ্যই একবার আসেন, চায়ের দাওয়াতটা রয়ে গেল, বাকিটা আমার উপরে ছেড়ে দেন, আমি আপনাদের জন্য যা করার আছে করব। কোরবানির গরুটা আপনি রাজেগ্রোর থেকেই নেবেন ইনশাল্লাহ। এবার দাওয়াতটা রয়ে গেল, কোরবানির আগ পর্যন্ত যা দাম হবে আপনার সাথে ওইটাই থাকবে, শুধু ডেলিভারিটা হচ্ছে আপনাদের, আর তাছাড়া কোনো এক্সট্রা কস্ট নাই। আরেকটা জিনিস দিয়ে রাখতেছি, যেদিন ইনশাল্লাহ গরুগুলো আপনাদের ওখানে যাবে সেই দিনের খাবারটাও আমি আমার নিজের দায়িত্বে আপনাদের কাছে দিয়ে দিব। দর্শক বন্ধুরা, গরুগুলা সতেজ, এই যে প্রাকৃতিক ঘাস খাইয়ে এই লালন পালন করে রাজেগরু, এত সতেজ সুন্দর তরতাজা থাকে এই কারণে। সুতরাং আর দেরি কেন, আমরা আজ থেকে রাজেগরুতে আসা আরম্ভ করি। রাজেগরু থেকে তার সুন্দর সুন্দর কালেকশনগুলো 70,000 টাকা থেকে 8 লক্ষ টাকার গরু এই রাজেগরুতে আসে। সবাই আসবেন, একবার হলো আসবেন, গরু কিনেন আর না কিনেন একবার হলো রাজেগরু দেখে যাবেন, এবং রাজেগরুর যে কালেকশনগুলো আছে 2026-এর সেই কালেকশনগুলো দেখে যাবেন। মঈন ভাইয়ের সাথে পরিচয় হয়ে যাবেন এবং এক কাপ চা খেয়ে যাবেন। সবাইকে চায়ের দাওয়াত জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।